মাইকেল মধুসূদন ও মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন জেলা যশোর থেকে আপনাকে জানাচ্ছি শুভ সকাল। চলুন দেখে আসি বাংলার ঐতিহ্যবাহী এই শহরকে একটি ভিন্ন চোখে। ভোরের সকাল, মানুষ বেরোচ্ছে তার জীবিকার জন্য। দেখতে দেখতেই আমরা শুরু করলাম আজকের এই জার্নিটা আরবপুর মোড় থেকে। আরবপুর মোড় থেকে আমরা চলে গেলাম পালবাড়িতে, এবং পালবাড়ির এটা ছিল মুক্তিযুদ্ধের একটা মনুমেন্ট। পালবাড়ি থেকে আমরা যাচ্ছি পুলিশ লাইন ধরে আমাদের বিখ্যাত সেই দড়াটানার মোড়ে, এবং যেতে যেতে আমরা দেখব যশোরের একটা চমৎকার শহীদ মিনার, যে শহীদ মিনারটি যশোরের দড়াটানার মোড়ের খুব কাছেই অবস্থিত। আর এই শহীদ মিনারের খুবই পাশে অবস্থিত বাংলাদেশের প্রথম কালেক্টরেট ভবন, যশোর জেলার কালেক্টরেট ভবন। তাহলে চলুন জেনে আসি বাংলাদেশের প্রথম এই ৩৬০ দুয়ারি কালেক্টরেট ভবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যশোর কালেক্টরেট ভবন ১৭৮৬ সালে স্থাপিত হয়, যা কিনা বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর হ্যাঁ, এখানে কিন্তু এসেছিলেন বিখ্যাত বাংলার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা হচ্ছে দড়াটানা মোড়, যা কিনা যশোর শহরের একদম প্রাণকেন্দ্র। আর এই প্রাণকেন্দ্রে অবস্থান করছে হসপিটাল, পার্ক, বাজারসহ আরও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা। আর বিখ্যাত কালেক্টরেট ভবনের পাশ দিয়ে চলে গিয়েছে একটা রাস্তা, যেই রাস্তাকে আমরা বলি প্যারিস রোড। আর এই প্যারিস রোডে সন্ধ্যায় হাজার হাজার মানুষের আনাগোনা হয়, এবং সেখানে বসে অনেক খাবারের পসরা। আর এরপরে আপনারা দেখবেন বাংলাদেশের সর্বপ্রাচীন পৌরসভা যশোর পৌরসভা, যা কিনা ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। যশোর পৌরসভার মোট জনসংখ্যা ২,৯৮,০০০, এবং জনসংখ্যার দিক থেকে পঞ্চম বৃহত্তম পৌরসভা হচ্ছে এই যশোর পৌরসভা। শুধু ঐতিহাসিক দিক থেকে নয়, যশোর শহরে গিয়ে তার শিক্ষা ব্যবস্থার দিক থেকেও এখানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ, যশোর MM কলেজ সহ আরও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, যশোরে অবস্থান করছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট। এখানে অবস্থান করছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ একাডেমি এবং যশোর বিমানবন্দর। আর এখন আপনারা দেখছেন যশোর রেলওয়ে জংশন, যেখান থেকে মাত্র ৩ ঘন্টায় যশোর থেকে ঢাকা যাওয়া যায়। আর যশোরের যোগাযোগ ব্যবস্থা যুক্ত রয়েছে বাস, ট্রেন এবং আকাশ ব্যবস্থা। দৃষ্টিনন্দন এই মসজিদ এবং বাংলাদেশের প্রাচীন জেলা স্কুল যশোর জেলা স্কুল যশোরের ঐতিহ্যকে এবং সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। মুন্সি মেহেরুল্লাহ ময়দানের পাশে অবস্থান করছে জেলা মিলনায়তন। আর সেখান থেকেই দড়াটানা হয়ে আমরা যাব নিউ মার্কেটের দিকে, এবং নিউ মার্কেটের দিকে যেতে যেতে আপনাদের চোখে পড়বে যশোর কেন্দ্রীয় কারাগার। এবং এই নিউ মার্কেট এলাকাটি যশোরের একটি যোগাযোগ হাব, এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষজন যাতায়াত করে থাকে। আর হ্যাঁ, দেখতে দেখতেই আমরা চলে আসলাম বিখ্যাত মণিহারের মোড়ে। আর এই মণিহারের মোড়েই কিন্তু অবস্থান করছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ প্রেক্ষাগৃহ মণিহার প্রেক্ষাগৃহ। আর এই প্রেক্ষাগৃহের পাশে অবস্থান করছে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার একটি বিখ্যাত IT পার্ক। আর এই ভৈরব নদীর তীরে অবস্থিত বাংলাদেশের প্রাচীন জনপদ যশোরে আপনাকে জানাই সুস্বাগতম।